নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের ২৮ তারিখ সোমবার, পূর্ণিমা তিথি। মহাভারতের আদি পর্বের ৯১তম অধ্যায়ে ৪ প্রকারের আশ্রম ধর্ম বর্ণনা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। অষ্টক বললেন, মহারাজ, ব্রহ্মচারী, গৃহী, বানপ্রস্থ এবং ভিক্ষুক এরা কেমন আচরণ করলে সৎ পথে থেকে ধর্ম উপার্জন করতে পারেন সেই বিষয়ে নানা প্রকার প্রবাদ আছে। আপনার কি মত? যযাতি বললেন, ব্রহ্মচারীর ধর্ম এই যে অধ্যাপনা করে গুরু কার্যের জন্য কখনো গুরুকে প্রেরণা দেবেন না। গুরু যখন তাকে আহ্বান করবেন তখনই তাকে অধ্যয়ন করতে হবে। গুরুর শয়নের পর শয়ন এবং গাত্রোত্থানের পূর্বে গাত্রোত্থান করবেন এবং মৃদু দান্ত, সন্তুষ্ট স্বভাব, অপ্রমত্ত এবং বেদ অধ্যয়নে সর্বদা নিরত থাকবেন। গৃহস্থের ধর্ম এই যে ধর্ম তো ধন উপার্জন করে তার দ্বারা যাগযজ্ঞ, দান, ক্রিয়াকলাপ সম্পন্ন করবেন, অতিথি ভোজন করাবেন এবং অযথা কোনো বস্তু গ্রহণ করবেন না। বানপ্রস্থের কর্তব্য এই যে নিজের উপার্জনে সন্তুষ্ট থেকে জীবন ধারণ করবেন, কোনরূপ পাপ কর্মে আসক্ত হবেন না, পরকে দান করবেন, কাউকে কষ্ট দেবেন না। ভিক্ষুকের কর্তব্য এই যে শিল্প কর্ম দ্বারা জীবিকা নির্বাহ করবেন না, গুণবান জিতেন্দ্রীয় বিষয় বাসনা হয়ে বৃক্ষের তলায় শয়ন করবেন এবং অধিক দেশ পর্যটন করবেন না। লোকে নিদ্রায় অভিভূত এবং কাম পরতন্ত্র হয়ে যে রজনী বা রাত্রি সুখে অতিবাহিত করে, জ্ঞানী ব্যক্তি সংযত চিত্তে অরণ্যে বাস করে সেই রাত্রি যাপন করবেন। যিনি এমন অরণ্যে বাস করে সেখানে দেহ ত্যাগ করেন, তিনি পূর্ব 10 পুরুষ, পরে 10 পুরুষ এবং নিজে এই পূর্বপুরুষ এবং উত্তর পুরুষকে পরিত্রাণ করে থাকেন। আজ মহাভারতের আদি পর্বের ৯১তম অধ্যায়ে ৪ প্রকারের আশ্রম ধর্ম বর্ণনা পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, আত্মতৃপ্তি, বৃষ, বিভাগীয় বদলি, মিথুন, প্রলোভনে ক্ষতি হওয়ার সম্ভাবনা, কর্কট, শিক্ষায় বাধা, সিংহ, পরের উপকার, কন্যা, দেহপীড়া ভোগ করার সম্ভাবনা, তুলা, শরীর নিয়ে চিন্তা, বৃশ্চিক, বিপর্যয় ঘটার সম্ভাবনা, ধনু, সম্পত্তি নিয়ে বিরোধ হবার সম্ভাবনা, মকর, দুশ্চিন্তা, কুম্ভ, নিরাপত্তার অভাব বোধ করা, মীন, পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। এই ছিল 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।